নমস্কার বন্ধুগণ, আমি বিশ্বজিৎ নিয়ে এসেছি আপনাদের পছন্দের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। গত পর্বে আমি আলোচনা করেছিলাম বাংলা সিনেমার উৎপত্তির বিষয় নিয়ে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাই আবারও সেই বিষয় নিয়েই আরও বিস্তারিতভাবে এবং তথ্য সহকারে আজ এই এপিসোডে আমি আলোচনা করব। তো বন্ধুগণ, শুরু করছি আজকের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি 1919 সালেই তার শিকড় খুঁজে পেয়েছিল, যখন বাংলার প্রথম সাইলেন্ট ছবি বিল্বমঙ্গল রিলিজ হয় 1 নভেম্বর 1919 ইংরেজিতে। 1 নভেম্বর 1919 ইংরেজিতে, যা রুস্তমজি টোডিওয়ালা দ্বারা পরিচালিত এবং কর্নওয়ালিস ও মদন থিয়েটার দ্বারা প্রযোজিত। এই ছবিটি হিউজ সাকসেস হয়েছিল এবং এই ছবিটি বাংলা চলচ্চিত্রের বৃদ্ধির পথ তৈরি করে দিয়েছিল। পরে এখান থেকে বাংলা সিনেমার গ্রোথ শুরু হয়। বাংলা সিনেমার প্রথম স্বল্পদৈর্ঘ্য সবাক চিত্র ছিল জামাই ষষ্ঠী। দীর্ঘ সবাক চিত্র মানে তার আগ পর্যন্ত সাইলেন্ট মুভি হতো, যে সিনেমাতে আওয়াজ ছিল না, কিন্তু আওয়াজ সহ সর্বপ্রথম যে ছবিটি বেরিয়েছিল সেটার নাম ছিল জামাই ষষ্ঠী, এবং বাংলার সর্বপ্রথম সবাক চলচ্চিত্র ছিল দেনা পাওনা, যার অভিনেতা ছিলেন আসামের প্রমথেশ বড়ুয়া এবং অভিনেত্রী ছিলেন দেবকী বসু। তারপর আসে চণ্ডীদাস ছায়াছবিটি। শব্দ ব্যবস্থার জন্য বিশেষ উল্লেখযোগ্য এই ছবিটি কলকাতার চিত্রা সিনেমায় প্রদর্শিত হয়েছিল এই সিনেমাটি, এবং সেটাও অত্যন্ত সাফল্য লাভ করেছিল ওই সময়। বন্ধুরা, 1920 থেকে 1930 অবধি বাংলায় অনেক অনেক সিনেমা প্রস্তুত হয়, এবং সেইগুলো সিনেমা তখনকার দিনে মানুষের মনে এক আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল, যার ফলস্বরূপ হয়েছিল কি তখনকার দিনের লোকদের সিনেমার প্রতি বিশেষ আকর্ষণ বৃদ্ধি হতে থাকে। সমগ্র ভারতবর্ষেই সিনেমার এক নতুন আলোড়ন সৃষ্টি হয়, যদিও বাংলাতে তার আরও মানে বেশি প্রভাব পড়েছিল সেই সময়। সেই সময়ের কিছু কালজয়ী সিনেমার মধ্যে আমরা তখন দেখতে পাই আধারে আলো নামের সিনেমাটি, তারপর আসে বিলেত ফেরত, তারপর আসে ভাগ্যচক্র, তারপর চিরকুমার শোভা, যেটা আজও লোকের মনে নানা ধরনের কৌতূহল প্রস্তুত করায় সেই সিনেমাটা। আর সেই সিনেমাটাই অত্যন্ত সাফল্য হয়েছিল তখনকার দিনের চিত্রজগতে, চিরকুমার শোভা। তারপর আসে সেই কালজয়ী সিনেমা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সিনেমাটির নাম দেবদাস। তারপর স্বাধীনতা সংগ্রামের উপর নির্মিত সিনেমা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা।
এবং তারপর সীতার মতন চরিত্রের মাধ্যমে বাংলা সিনেমার দ্রুত বৃদ্ধি পায়। এই সিনেমাগুলি বিএন সরকার, প্রফুল্ল রায় এবং নিতিন বোসের মতো জনপ্রিয় উপন্যাস এবং ওনাদের নাটকের উপর ভিত্তি করেও কিছু সিনেমা হয়েছিল, সেগুলিও অত্যন্ত সাফল্য লাভ করেছিল, যা আজও আমরা দেখতে ভালোবাসি। বাংলা সিনেমার জার্নির উপর আমার এই এপিসোডটা আমি জারি রাখবো। আগামী পর্বেও আমি তার আগের কাহিনী আমি আপনাদের সামনে ধরে তুলব এবং তথ্য সহকারে তুলে ধরব। তো বন্ধুগণ, আজ আমার প্রোগ্রাম আমি এখানে শেষ করছি। আশা করছি আপনাদের এই প্রোগ্রামটি আমার ভালো লেগেছে এবং কথা দিলাম আগামী পর্বে এর থেকেও বেশি কারেক্ট ইনফরমেশন নিয়ে আমি আপনাদের কাছে আসব, আমাদের বাংলা সিনেমার উৎসের কাহিনী নিয়ে। তো বন্ধুগণ, আজ আমাকে এখানে বিদায় দিন। আমার এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগছে, প্লিজ 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 এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে টিপে আমার এই প্রোগ্রামটা সাবস্ক্রাইব করুন। তো বন্ধুগণ, আজ এখানে শেষ করছি। গুড নাইট, নমস্কার, খুদা হাফিজ।